হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই এই গরমে ভীষণ ভালো আছো। আর তোমরা ভালো আছো বলে আমি খুব একটা ভালো আছি, তবে আমার একটু সর্দি কাশি জ্বর হয়েছে। তো যাই হোক, কিন্তু আমাদের মেয়েদের শরীর খারাপ থাকলে তো চলে না, আমাদের তো ঘরের সব কাজই করতে হয়, তাই না বন্ধু বলো? তো দেখো, আমি একটা শ্যাম্পুর পাউচ নিয়ে এই জলের মধ্যে মিশিয়ে আর এই ন্যাকড়াটা দিয়ে কি করব স্কুটিটা পরিষ্কার। কারণ ঘরের A to Z কাজ কর্ম এবং বাচ্চাদের দেখাশোনা করা এবং তার সাথে ভিডিও বানানো আমাকে একসাথে করতে হয়। আগে আমি জব করতাম, তো জবটা আমার বিয়ের জন্য এবং আমার ঘরের মানুষটির জন্য ছেড়ে দিতে হয়েছে। সেখানে আমি অনেক টাকাই রোজগার করতাম, কিন্তু জব ছাড়ার পরে আমার ঘরের মানুষটি আমাকে এই কাজে লাগিয়েছে। মানে এই ইউটিউব বলো, ফেসবুক বলো, যাই করো, এই অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কাজে সেই আমাকে নামিয়েছে। তো যাই হোক, এই সিক্রেটটা আজকে আমি রিভিল করে দিলাম তোমাদের সাথে। দেখো, স্কুটি পরিষ্কার থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই আমাকে একার হাতে দায়িত্ব নিয়ে করতে হয়। আর একজন মানুষ ঘরে থাকলেও সে কোনো কাজকর্ম করে না বা কোনো কাজকর্ম করে আমাকে হেল্প করে না। তো বন্ধুরা, স্কুটি পরিষ্কার করতে অনেকই ঝক্কি ঝামেলা, সেটা তো তোমরা জানোই। কারণ প্রথমে ফার্স্টে আমাকে সাবান জল দিয়ে স্কুটিটা মানে শ্যাম্পুর জল দিয়ে স্কুটিটাকে ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমাকে এটা শুকনো আবার ন্যাকড়া বা অন্য কিছু দিয়ে মানে ড্রাই কোনো ক্লথ দিয়ে এটাকে আবার পরিষ্কার করে নিতে হবে। এইদিকে খুব সুন্দর একটা রোদ, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। দেখো, চুল ফুলগুলো আমার উঠছে, বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমার স্কুটি পরিষ্কার মোটামুটি হয়ে এসছে। তো এখানে না কুকুরদের বড্ড দৌরাত্ম্য, তো স্কুটির সিট কভারটা আমাদের যে আছে এখানে কুকুরগুলো, ওরা ছিঁড়ে একদম খামচে দুবার মানে খেয়ে ফেলেছিল। আমাকে আবার নতুন করে সিট তৈরি করতে হয়েছে এবং আবার কভারটাও তৈরি করতে হয়েছে। তো স্কুটিটা আমার অনেক দিনকার, কারণ আমার মেয়েকে টিউশনে নিয়ে যাওয়া, ছেলেকে টিউশনে নিয়ে যাওয়া, সমস্ত কাজকর্ম করা আমাকে একাই করতে হয় বলে স্কুটিটা আমার ভীষণভাবে চলে। তো স্কুটিটা আমাকে যত্ন করতেই হবে। তো বন্ধুরা, তোমাদের ফ্যামিলিতে কারা কারা আছো যারা একাই নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে আছো এবং তোমাদের পার্টনার তোমাদের কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে ফেলে মানে রেখেছে? এরকম কি কেউ আছো? থাকলে কমেন্ট করো। কারণ এর যে কি বেদনা বা এর যে কি ব্যথা বা এর যে কি অসহনীয় জ্বালা, না যায় বলা না যায় সওয়া, মানে এই রকম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, বেশি দিন কতদিন মানুষ আর চেপে থাকবে? সবারই তো একটা সহ্য ক্ষমতা আছে, তাই বাধ্য হয়ে আজকে এইটুকু কথা তোমাদের সাথে শুধু রিভিল করলাম। তো আস্তে আস্তে সব কথাই তোমরা জানতে পারবে। তো আমি এখনও জানাচ্ছি না, কারণ কিছু কিছু মানে আমি কিছু জিনিসের জন্য আটকে আছি, যার জন্য আমি জানাতে পারছি না। কিন্তু যখন আমি সেই সব জিনিসের থেকে ফ্রি হয়ে যাব, তখন অবশ্যই তোমাদের সামনে ব্যাপার স্যাপার বা ঘটনাগুলো রিভিল করব। তো দেখো, যথারীতি আমার স্কুটি পরিষ্কার মোটামুটি হয়ে এসছে। তারপরে লাস্টে আমি চাকা দুটো আর পরিষ্কার করতে পারিনি, লাস্টে আমি শুধু জল দিয়ে ছিটান দিয়েছি চাকাগুলোতে, কারণ আমাকে গ্যারেজ থেকে এরকমই দেখিয়ে দিয়েছিল। তোমরা জানো, এই স্কুটি যখন খারাপ হয় বা চলে না বা কিছু হয়, জানোই তো, মানে যান্ত্রিক জিনিস খারাপ হতেই পারে। তো সেই জন্য আমাকেই কিন্তু এটাকে টেনে টেনে নিয়ে যেতে হয় গ্যারেজে এবং আমাকেই এটাকে ঠিক করিয়ে আনতে হয়। জানো তো, বাচ্চা কাচ্চা মানুষের দুজনেরই দায়িত্ব থাকে সব কিছু করার, মানে বাচ্চা কাচ্চার সব দায়িত্বভার বহন করার। কিন্তু সেখানে যদি একটি মানুষই সারাটা জীবন সমস্ত দায়িত্বভার বাচ্চাদের বহন করে থাকে, তাহলে সেখানে তোমরা কি বলবে? তোমরা খালি আমার নেগেটিভ দিকটাই দেখে যাচ্ছ রিলসে, ভিডিওতে, যাই হোক। বাট একটা মানুষ কিন্তু প্রথম থেকেই খারাপ থাকে না, তার খারাপ হওয়ার পিছনে বা নেগেটিভ অ্যাটিটিউডের পেছনে অনেক অনেক কারণ থাকে, সেগুলো মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। তোমরা যদি আমার সাথে কোনো দিন দেখা করো বা আমার সাথে কোনো দিন মেশো বা আমাকে জানো, তাহলে তোমরা অবশ্যই সেসবগুলো বুঝতে পারবে এবং বুঝতে পারবে আমার এই সব নেগেটিভ জিনিস বা নেগেটিভ বলো বা পজিটিভ বলো, যাই হোক, আমার এই ইউটিউব করা, ফেসবুক করা, ইনস্টাগ্রাম করা কেন, কার জন্য, কিসের জন্য, কি ঘটেছিল আমার সাথে, কারা করিয়েছে এসব। মানে আমি তোমাদের বলবো, যদি তোমাদের সাথে শিলিগুড়িতে পরিচিত কেউ থাকে বা শিলিগুড়িতে যদি তোমরা কেউ থাকো বা তোমাদের পরিচিত থাকো, তো অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে। ভবিষ্যতে হয়তো তোমাদের পরিচিতদের আমার কিছু দরকার পড়তে পারে।
তো বন্ধুরা, সব কথায় এখনই যাচ্ছি না, সব জিনিসই জানাবো বা তোমরা সবাই সব কিছু জানবে, তবে আস্তে আস্তে। যদি কেউ আমাকে না ঘাটায়, আমি কেন তাদেরকে ঘাটাতে যাব? আমাকে যদি কেউ ঘাটায়, তাহলে তো আমাকে তাদেরকে ঘাটাতেই হবে, তাই না? আর দেখো, যদি একটা পোষা কুকুর ধরো বা একটা সাপ ধরো আছে, তার লেজে তোমরা পা দিচ্ছ, সে তো ভয় পেয়ে তোমাদের ছোবল মারবে, সে নিজের আত্মরক্ষার জন্য তোমাদেরকে কামড়াবে বা ছোবল মারবে। এটা হচ্ছে মানুষের সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স সবারই থাকা উচিত এবং সেলফ রেসপেক্টও সবার থাকা উচিত। আমি কি করছি সেটা আমার ব্যাপার, তুমি কি করছো সেটা তোমার ব্যাপার। একটা কথাই আমি বলবো, পুরুষ মানুষেরা যদি পরনারীতে আসক্ত হয়, সেটাতে কোনো প্রবলেম থাকে না বা দোষ থাকে না, কিন্তু আমাদের মতো মেয়েদের যদি পরপুরুষে আসক্তি থাকে, তখনই সেখানে দোষারোপ হয়ে যায়। এবং অনেকে অনেক কিছু লেখা বা কমেন্ট দেয় না, যে মেয়েদের বাপের বাড়ির লোকেরা সংসারে বেশি নাক গলালে সে সংসার ধ্বংস হয়ে যায়। আমি তো বলবো, ছেলেদের পরিবারের লোকজন যদি ছেলের পরিবারে এসে নাক গলায়, তাহলে তার পরিবারও ধ্বংস হয়ে যায়। এবং সেটা কারা সাফার করে তার বাচ্চারা। তো আমি মনে করব, কারণ আমার সব জিনিসই লুকিয়ে লুকিয়ে সবাই দেখে, আমি মনে করব শিলিগুড়িবাসীরা মনে হয় এই ভিডিওটা দেখবে। যাই হোক, তোমরা দেখতে থাকো এবং নিশ্চিন্তে থাকো, আস্তে আস্তে সব কিছুই রিভিল হবে। তো তোমাদের কারনামা, তোমাদের কী কী করেছো এবং তোমরা কী কী করছো এবং কী কী করতে চাচ্ছ, আস্তে আস্তে সব ঘটনাই আমি সোশ্যাল মিডিয়াতে আনবো, কারণ এখন আমার মনে হচ্ছে এটা আমার সবাইকে জানানো প্রয়োজন। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেক কষ্ট করে স্কুটিটা পরিষ্কার করছি এবং আমি অনেক কষ্ট করে সমস্ত কাজকর্ম করি, ভিডিও করি, সবার সাথে একা লড়াই করি, নিজের শরীরের সাথে একা লড়াই করি, ছেলে মেয়ে অসুস্থ হলে তার সাথে একা লড়াই করি, আমার অসুস্থ মাকে আমি একাই দেখি। তো সব কিছুই যখন আমি একাই করব, জীবনে জীবনসঙ্গীর কী প্রয়োজন থাকে বলো তো? কোনো প্রয়োজন থাকে সেই জীবনে, বা কোনো মানুষের প্রয়োজন থাকে? একা, আমার মনে হয় রবীন্দ্রনাথের সেই গানটা না আমার ছোটোবেলা থেকে খুব প্রিয়। হয়তো আমার ভাগ্যটা এরকম বলি আমার প্রিয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। হ্যাঁ, আমি এখন একলা চলতে শিখে গেছি, একলা বলতে শিখে গেছি, একলা সব কিছু ডিফেন্স করতে শিখে গেছি, এবং নিজের পায়ে একলা দাঁড়াতেও শিখে যাচ্ছি আস্তে আস্তে। আমি নিজের পায়ে দাঁড়ানোই ছিলাম, বাট আমার পার্টনারের জন্য আমার সেই পাটা ভেঙে গেছে। নিজের পায়ে যে দাঁড়িয়েছিলাম, সেই আমার যে সেলফ যে ডিপেন্ডেন্সি, আমি যে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম, সেই চাকরিটা বলো বা সেইটা বলো, সেটা আমার পার্টনারের জন্যই আমাকে ছাড়তে হয়েছে। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের আজকে আমি এই ভ্লগে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং লাভ ইউ। তো আমি যা যা বললাম, বা যা কী বলবো, অনেক দিন চেপে রাখার পরই মানুষের ওভারবাস্ট হয়ে যায় না, অনেক কিছু করার পরেই এই ওভারবাস্টটা হয়। তো যাই হোক, সেটা আস্তে আস্তে হতে হবে, হোয়াট এভার। আমার কিচ্ছু করার নেই, কারণ সব কিছু একতরফা হয় না। তাই আমি সেই শিলিগুড়িবাসী, যাদেরকে বলছি, সেই শিলিগুড়িবাসীরা একটু সচেতন হয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, কারণ আপনারা একতরফা গেম খেলতে পারেন না, গেম কিন্তু দুতরফাই খেলতে হয়। তো থ্যাংক ইউ সবাইকে, এবং আরও বেশি করে ধন্যবাদ আমার শিলিগুড়ি সেই সব বাসীদের, যারা আমার পেছনে একটু তারাবাজি জ্বালাচ্ছে। থ্যাংক ইউ।